আওয়ামী লীগ যারা করে বা করেছে শতভাগ মানুষ খারাপ এমনটা তো জোর দিয়ে বলা যাবে না। তারা যদি বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপিতে যোগ দিতে চায় তো ক্ষতি কি? কিন্তু দুষ্ট খৎসম্পন্ন যে লোকেরা যারা কুকীর্তি করেছে, জেলা, থানা এবং ইউনিট পর্যায়ে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে কোনো যোগদান অনুষ্ঠান করা যাবে না দলে। উদাহরণ তারা সৃষ্টি করেছেন, এমনটা হয়েছে। এরকম প্রায় ১,৫০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ছোটখাটো অপরাধের ক্ষেত্রেও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নতুন কোনো পরিকল্পনা নেই। আমাদের স্ট্রাকচার যেভাবে ছিল বিভিন্ন জায়গায়, এবং তার মধ্যে ২০১৮-তে সর্বশেষ যারা নির্বাচন করেছেন তারা এবং তার পরবর্তী যে নেতৃত্ব গড়ে উঠেছে তারা, এদের মধ্য থেকে যারা আন্দোলন সংগ্রামে অগ্রপথিক হিসাবে ছিলেন, যাদের ত্যাগ, যাদের তিতিক্ষা এবং দলের প্রতি যাদের নিবিড় শ্রম রয়েছে, বিনিয়োগ করা রয়েছে, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে এখানে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনের ক্ষেত্রে। তারপরেই শুরু হবে আমাদের সেই মূল সংস্কারের কাজ। নির্বাচিত সরকার হিসাবে এই সংস্কারের রূপরেখা আমরা দিয়েছি। আওয়ামী লীগ যারা করে বা করেছে শতভাগ মানুষ খারাপ এমনটা তো জোর দিয়ে বলা যাবে না। যদি 0.1% মানুষও ভালো থাকে, আছে তো নিঃসন্দেহে। তারা যদি বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপিতে যোগ দিতে চায় তো ক্ষতি কি? কিন্তু দুষ্ট খৎসম্পন্ন যে লোকেরা যারা কুকীর্তি করেছে ছোটোখাটো আকারের বা বড় আকারের, তারা এসে যদি অগোচরে ঢুকে পড়ে তো সেইটার সম্ভাবনা গোড়াতেই আমরা আটকে দেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো করেছি। জেলা, থানা এবং ইউনিট পর্যায়ে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে কোনো যোগদান অনুষ্ঠান করা যাবে না দলে। কাউকে নতুন করে যোগদানের ব্যবস্থা দলে করা যাবে না। আমরা কিন্তু লক্ষ্য করবেন ৫ই আগস্টের পরে কিন্তু বিএনপিতে নতুন করে কেউ যোগ দেয়নি, সেটা করা যাবে না বলা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেছেন সেটা হলো আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি কারোর মধ্যে আওয়ামী অ্যাটিটিউডের কারণে কিছু সংক্রামিত হয়ে কোনো খারাপ কাজ করার উদাহরণ তারা সৃষ্টি করেছেন, এমনটা হয়েছে। এরকম প্রায় ১,৫০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি ছোটোখাটো অপরাধের ক্ষেত্রেও আমরা আমাদের নেতাকর্মীদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। সুতরাং আওয়ামী লীগ শুধু না, আওয়ামী চরিত্রের যারা, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা শুরু থেকেই ব্যবস্থা নেওয়া শুরু করেছি। এরকম যদি কোনো নির্দিষ্ট উদাহরণ থাকে তাহলে অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাকে এই প্রসঙ্গে আমি বলি, বিএনপি কিন্তু একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বহু শ্রেণী পেশার মানুষের এখানে সমাবেশ। এটা কোনো ক্যাডার বেসড পলিটিক্যাল পার্টি না। যেরকম ক্যাডার বেসড পার্টি আমাদের বাংলাদেশে আছে দুই একটা, কিন্তু সেরকম যেহেতু না, বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই তিনটি জিনিসের উপরে আস্থা তাদের আছে, তারাই এ দল করতে পারে। সুতরাং সেইখানে প্রাথমিক পর্যায়ে যদি কোনো রকমের বাছাইতে ভুল হয়, পরবর্তী একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা ধরা পড়ে যায়। আমরা সেই ফিল্টারাইজেশনের ব্যবস্থাটা কিন্তু করেছি।